খাদ্যমন্ত্রীর বকাটে ছেলে জিয়ন জাংকুকের সঙ্গে ম্যাথ ডিপার্টমেন্টের বিতু মেয়ে তের গভীর প্রেম চলছে, যাকে বলে বিছানায় শুয়ে পড়াটায় প্রেম। কথাগুলো যেন মুহূর্তেই উড়ে উড়ে সারা বাক্সটি ছড়িয়ে গেল। এক কান দু কান করে এই নোংরা কথাগুলা তের কান অব্দি পৌঁছালো। তে যেদিন এসব শুনছে সেদিন থেকে লজ্জায় অপমানে ওর ছোট্ট দুনিয়াটা ভেঙে পড়ছে। ভীষণ ছোট্ট এক অজপাড়া গ্রাম থেকে এসেছে এই ঢাকা শহরে। তাদের ওই ছোট্ট গ্রামে মেয়ে ছেলেকে একসঙ্গে দেখলে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। সে বইয়ে গ্রামের কেউ প্রেম করলেও দূর গ্রামে গিয়ে দেখা করে আসে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে প্রেম করে ধরা পড়লে তো ভালো, বিয়ে করিয়ে দেবে, কিন্তু মোটেও ভালো না ওদের গ্রামের ওই নিয়ম। যেই সব ছেলে মেয়ে প্রেম করে ধরা খায় তাদের নিয়ে পুরো গ্রামে সালিশ বসে। অপমানিত হতে হয় দুই পরিবারের বাবা মা আত্মীয়দেরকে। ওদের গ্রামের সবার মধ্যে এই প্রেম ভালোবাসা নিয়ে একটা বিদ্বেষ আছে। সে ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছে তে। পড়াশোনায় ছোট থেকে বড্ড চালাক, তাই ঢাকা ভার্সিটিতে চান্স হয়ে যায়। তারপর তে মা বাবার সাথে এক প্রকার যুদ্ধ করে ভার্সিটিতে এসে ভর্তি হয়। কিন্তু এত দূর আসাতে জানতে পারে না ওর জন্য অপেক্ষা করছে ভয়াবহ কেউ, বকাটি উশৃঙ্খল এক পুরুষ, নাম জিয়ন জাংকুক। নামটা ভীষণ সুন্দর, দেখতেও ভীষণ স্মার্ট, লম্বা উঁচু ছেলে। পড়াশোনার দ্বার কখনোই দাঁড়ায়নি, বন্ধু বান্ধব মিলে সারাক্ষণ টুটু করে বেড়ানো ওর কাজ। সেদিনের কথা, বন্ধুরা মিলে আজ একজনের ক্লাসমেটের বার্থডে সেলিব্রেট করছিল ক্লাসে। কেক কেটে সবাই একে অপরের মুখে লাগিয়ে দিতে লাগলো দুষ্টামি করে। এক প্রকার জিমিনও কেক নিয়ে দৌড়ে এসে তের মুখে লাগিয়ে দেয়। জিমিন হলো তের রুমমেট। এখানে আসার পর থেকে একমাত্র আপনি হচ্ছে জিমিন তের। তে অসহায় দৃষ্টিতে জিমিনের দিকে তাকায়। কিরে এমন করে তাকাচ্ছিস কেন? তোকে তো কেক অবস্থায় সুন্দর লাগছে, একদম সাদা বুট। কথাটি বলে জিমিন খিলখিলিয়ে হেসে ওঠে। তে আর না পেরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে দৌড়ে যায়। ওয়াশরুমে তখন আগে থেকে জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। তের চোখে মুখে ক্রিম লেগে থাকায় ও জাংকুককে খেয়াল করেনি। তে বেসিনে মুখ ঝুঁকিয়ে পানি মুখে ছেটাতে থাকে। মুখ গসতে গসতে মুখের তৈলাক্ত ভাব যেন যাচ্ছেই না। হঠাৎ আয়নায় লক্ষ্য করে তার পেছনে একটা ছেলে দাঁড়ানো। তের বুকটা ধক করে ওঠে, তাড়াতাড়ি করে পেছনে ঘুরে তাকায়। তেকে ওই অবস্থায় দেখে জাংকুক একটা টিস্যু বাড়িয়ে দেয় তের হাতে। নাও, টিস্যু ইউজ করো, চলে যাবে। তে বাঁকা চোখে আশেপাশে তাকালো। একা ওয়াশরুমে জাংকুককে দেখে ভয়ে ছিটিয়ে আছে, কেউ নেই, শুধু ওরা দুজন। ওরা একটা ছেলে একটা মেয়ে। কথাটা ভাবতে তে টিস্যু না নিয়ে দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। জাংকুক কিছুক্ষণ তে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সেদিন ভার্সিটির কেউ একজন ওই মুহূর্তে জাংকুক আর তেকে খুব কাছাকাছি অবস্থায় দেখে ফেলে। যেহেতু জাংকুক ভার্সিটির ফেমাস ছেলে, মুহূর্তে পাঁচকান হয়ে গেল কথাটা। ওরা ভেবে নিয়েছে দুজনের মধ্যে কিছু একটা আছে। যে দেখেছে সেই মনে হয় এটাই ভাবছে, আর বাকিরা এক্সট্রা মশলা মিশিয়ে বলে বসেছে জাংকুকের বিছানায় শুয়ে পড়েছে তে। ইদানিং ভার্সিটির সব ছেলে মেয়েদের সাথে সাথে জাংকুকের বন্ধুরাও তেকে দেখলে ভাবে ভাবে বলে চেঁচায়। লজ্জায় আর অপমানে তে অনেকদিন ভার্সিটি পর্যন্ত যায়নি। কদিন পর যেতে আবার শুরু করে দেয় সবাই। তে অনেকভাবে বোঝায় তাদের মধ্যে কিছু নেই, কিন্তু তের কথা কেউ বিশ্বাসই করে না। তে আর সহ্য করতে না পেরে ক্লাসরুম থেকে ব্যাগ নিয়ে বের হয়। না, এর একটা বিহিত করতে হবে। সরাসরি জাংকুকের সাথে কথা বলা দরকার এ ব্যাপারে। কিন্তু তে তো কখনো কোনো ছেলের সাথে কথা বলেনি। জাংকুকের সামনে কি আদৌ তার কণ্ঠ দিয়ে কথা বের হবে? সেটা ভাবতে তে আবার ভয় পেয়ে যায়। না, আজকে তাকে সাহসী হতে হবে। তে সামনের দিকে তাকায়, দেখে প্রতিদিনের মতো জাংকুক তার বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। তে জাংকুকদের আড্ডাখানার সামনে কিছু দূর যেতে জাংকুককে চোখে পড়ে। আজও ব্ল্যাক শার্ট পরেছে, যার উপরে দুটো বোতাম খোলা। নির্লজ্জের মতো বুকটা দেখে বেড়ানোই জাংকুকের কাজ। তে ভয় পাচ্ছে অতগুলা ছেলের সামনে যেতে। ও কখনো এসবে জড়ায়নি, প্রয়োজনও পড়েনি কোনোদিন। তেকে দেখে ইউনু হঠাৎ বলে ওঠে, আরে ভাবি নাকি, আসেন আসেন, ভাই এখানেই আছে। ইউনুর কথা শুনে বাকিরা সহ জাংকুক তের দিকে তাকায়। তে জাংকুকের সামনে গিয়ে জোরে একটা শ্বাস টেনে বলে,
একটা কথা বলতে এসেছি আমি আপনাকে। তের কথাটা শুনে পাশ থেকে সুগা বলে ওঠে, কথা বলবেন, সমস্যা কি? কিন্তু ভাবি আপনি তুতলাচ্ছেন কেন? ভাই কিন্তু আপনার উপর এতটাও রাগ দেখাবে না, ভয় পাবেন না, নির্ভয়ে বলুন। জাংকুক চোখ রাঙিয়ে সুগার দিকে তাকায়। সুগার মুখ বন্ধ করে ফেলে। তে মুখটা নিচু করে আছে, ঠোঁট দুটো তত্তর করে কেঁপে উঠছে। জাংকুক তার ঠোঁটের দিকে তাকিয়ে বলে, চোখে চোখ রেখে কথা বলো, আমি শুনছি। আমি আসলে বেশ কদিন ধরে আনইজি ফিল করছি বাসিটিতে। কেন? তে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, আসলে সবাই আমার নামের সাথে আপনার নামটা মিলিয়ে আমাকে উত্ত্যক্ত করছে। আমি এসবে অভ্যস্ত নই। আপনি যদি একবার বলে দিতেন ওদের যে আপনি আর আমার মধ্যে কিছু। তেকে কথা শেষ করতে না দিয়ে ইনো বলে ওঠে, ভাবি আপনি কি ঠাট্টা করছেন? এটা তো পুরো ভার্সিটি ছড়া গেছে, তাই না? এখানে জাংকুক ভাই কি করবে? জাংকুক ভাইয়ের কথায় কি কেউ মেনে নিবে? বাদ দিন, এসব কিছুই বন্ধ হবে না। আপনি বরং আমাদের ভাবি হয়ে যান, সত্যি সত্যি। প্লিজ, আমি বড় বিপদে পড়ে এসেছি এখানে। ভার্সিটির এইসব কিছু শুনলে আমার বাবা আমাকে মেরে ফেলবে, বিশ্বাস করুন। আই হ্যাভ নাথিং ইন মাইন্ড হ্যান্ড। আমি তো এগুলো ছড়াইনি, রাইট? তে এবার কি বলবে? কথা তো সত্য। আপনি একবার বলে দেখুন না। আপনি বললে হয়তো সবাই থামবে। ওকে ফাইন, আমি সতর্ক করব ওদের, বাকিটা ওদের ইচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। কথাটা বলে তে আর এক মুহূর্ত দাঁড়ালো না, ওখান থেকে এক প্রকার পালিয়ে গেল। জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তের দিকে। জাংকুক দেখলো চোখ ছোট ছোট করা ওই মেয়েটাকে, থরথরে কেঁপে ওঠা ঠোঁট দুটো, গোলগাল চেহারাটি। বড্ড ভালো লাগছে জাংকুকের কাছে। কেন লাগলো ও নিজেও জানে না, শুধু জানে মেয়েটার চেহারাটা বেশ সুন্দর, মায়া মায়া ভাব আছে। ভাবি আমাদের সেই পছন্দ হয়েছে, কথাবার্তা একদম গুছানো, কিন্তু বাপরে ভয় পায় বেশি মনে হচ্ছে। এই মেয়ের দ্বারা জীবনও প্রেম হবে না ভাই। তোরা ওকে আর পাবি ডাকবি না, মজা অনেক হয়েছে, আর না, এখানে স্টপ কর সবকিছু। কথাগুলো বলে জাংকুক বাইকের চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বাইকের দিকে চলে যায়, উদ্দেশ্য বাড়িতে ফিরে যাওয়ার। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে জাংকুক, সাথে বসে আছে কিম নামজুন, তার বাবা। জাংকুকের সামনে টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেট, বাইকের চাবি আর তার সানগ্লাস। একটু আগে সিগারেটের অর্ধেকে সেটা ট্রেতে রেখেছিল। সবকিছু নামজুন চুপচাপ দেখে গেছে, বাধা দেননি, আর বাধা দিয়েও লাভ নেই। ছোটবেলায় ভেবেছিলেন শাসন করলে ছেলে মানুষ হবে, ভুল ছিলেন নামজুন। বরং মাহারা ছেলেটা শাসনে শাসনে জেদি আর উশৃঙ্খল হয়ে গেছে, উচ্ছিন্নে গেছে একদম। কি বলবে বলো, আমি খেয়ে একটু শুভ। ভার্সিটি ঠিকঠাক যাচ্ছে তো কুকি? শুনলাম ভার্সিটিতে একটা মেয়ে। ওইগুলা গুজব, নাথিং সিরিয়াস। যদি পছন্দ হয় বলতে পারো কুকি, কাউকে পছন্দ করা খারাপ কিছু না। তোমার কি মনে হয় জিয়ন জাংকুক তাও আবার প্রেমে পড়বে? মেয়েটার নাম কি বলো? তোমার জন্য এক মেয়ের চরিত্র নিয়ে গুজব রটে গেল, ব্যাপারটা তো আমাকে সামলাতে হবে, তাই না? এমনি এমনি তো আর কিছু হয় না। আমি ওকে লক্ষ্য করিনি, আই ডোন্ট নো হার ফেস এক্স্যাক্টলি। যে কাজের জন্য আমাকে আসতে বলেছো সেটা বলে ফেলো, এইসব ফাও কথা বলে সময়টা নষ্ট করো না। জাংকুকের কথা শুনে নামজুন হতাশ হয়। মহাকালের দিকে আজ একবার যেতে হচ্ছে তোমায়, ওইদিকে পোলাপান ফ্যাক্টরিতে কিছু ঝামেলা করছে, একটু মিটমাট করে আসো গিয়ে। আচ্ছা ঠিক আছে, ছবি আর নাম পাঠিয়ে দিও। কথাটা বলে জাংকুক চলে যায়। জাংকুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে নামজুন বলে, আমি হয়তো তোমাকে কখনোই বোঝাতে পারবো না কুকি, আমাদের বাবা ছেলের সম্পর্কটা শুধু দেওয়া নেওয়া কখনোই ছিল না। ওইসব তোমার মনের ভুল, রাগ, এর বেশি আর কিছুই না। ফ্যাক্টরির ঝামেলাটা শেষ করে জাংকুক পেছন পেছন শুভ দৌড়ে আসতেছে।
বৃষ্টির মধ্যে বাইকটা বেশিক্ষণ চালাতে পারেনি জাংকুক। সুগা টেনে নামিয়ে দিয়েছে ওকে, না হলে জাংকুক যে ছোঁয়াছে অসুখ বিসুখ লেগেই থাকে, সামান্য বৃষ্টিও সহ্য হয় না ওর। কিন্তু জাংকুক নিজের শরীরের পরোয়া কখনোই করে না, তবে সুগা তো করে। বড্ড বুঝিয়ে সুঝিয়ে বাইক থেকে নামালো জাংকুককে। একটা ছাউনিতে দুজন দাঁড়িয়ে আছে, বাইকটা পাশেই রাখা। জাংকুক ছাউনির নিচে দাঁড়িয়ে সিগারেট ধরালো। সুগা পাশ থেকে কিছুটা ভয় নিয়ে বলে, ভাই আজকে বিকেলের মধ্যে অলরেডি 7টা হয়ে গেছে, এবার থামো প্লিজ। তোর প্রবলেম হলে তুই চলে যা, বিরক্ত করবি না আমাকে। সুগা আর কথা বাড়ালো না। ও জাংকুককে অবস্থায় এখানে রেখে কিছুতে যাবে না, সেটা জাংকুকও জানে। তাই চুপচাপ দেখতে লাগলো জাংকুককে। হঠাৎ আচমকা এক পশলা বৃষ্টির মতো কোথা থেকে দৌড়ে তে এদিকে আসতেছে। ভাই, ভাবি। জাংকুক সামনের দিকে তাকায়, দেখলো তে দৌড়াচ্ছে, বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। এতক্ষণে তে দৌড়ে এসে ছাউনির নিচে দাঁড়িয়েছে। জাংকুক ওর পাশে দাঁড়ানো। তে তখনও জাংকুককে খেয়াল করেনি। মাথার উপর থেকে ব্যাগটা নামিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গায়ের জামা থেকে পানি ঝাড়ার চেষ্টা করছে। জামা যাতে যাতে হঠাৎ তে চোখ গেল পাশে। জাংকুক দাঁড়িয়ে, জীবন জাংকুক ওর পাশে নিজের মতো করে সিগারেট খাচ্ছে। তে ডুব দিলে ব্যাগটা নিজের সঙ্গে আরো ভালো করে চেপে ধরে একটু সরে দাঁড়ায়। ভাবি, এই বৃষ্টির মধ্যে কোথায় গেছিলেন? জি, টিউশনিতে। হঠাৎ আকাশের আচমকা গর্জন। তে চেঁচিয়ে উঠল ভয়ে। সুগা কিছুটা ভয় পেয়েছে। ও তের দিকে তাকালো। তের চোখ মুখের রং বদলে গেছে, জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে আকাশের দিকে তাকাচ্ছে। আকাশের গর্জনে কি ফুবিয়ে আছে তে? জাংকুক শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তের দিকে। মাঝখান দিয়ে সুগা জাংকুককে ফিসফিসিয়ে বলে, ভাই, ভাবি মনে হয় বৃষ্টি ভালোবাসে না, রোমান্সের খাতায় আপনার আরো 1 নম্বর কাটা। জাংকুক চোখ বড় বড় করে সুগার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে সুগার টুটে আঙ্গুল চেপে আবারও সোজা হয়ে দাঁড়ালো। তেকে জিজ্ঞেস করলো, ভাবি, আপনার বৃষ্টি ভালো লাগে না? লাগে তো, তবে মেঘের গর্জনটা নিতে পারি না, ভয় হয়। ও আচ্ছা। সুগা আরো কিছু বলতে যাবে, তার আগে জাংকুক দ্রুত বাইকে উঠে গেল। ভাই, চলে আছেন কেন? একটু থাকেন, অসুস্থ হয়ে যাবেন তো। জাংকুক কোনো কথা না শুনে বাইক স্টার্ট দিল। সুগা আর কি করবে, সেও জাংকুকের পেছন পেছন চলে গেল। বৃষ্টির পানি পড়ায় তের আজকে জ্বর উঠেছে। তারপরও বাসে যাচ্ছে তে। মাঝপথে তের মা ফোন করে, ও মা, ভালো আছিস তুই? জ্বরটা কমেছে তোর? আমি রাস্তায় মা, বাসিতে যাচ্ছি। পরে কথা বলি। এত জোরে বাসিতে যাওয়া লাগে? টেস্ট আছে আজকে, তাই যাওয়াটা দরকার। ও পাশ থেকে আয়ও কিছু বলতে যাবে, তার তের বাবা যাই হোক ফোনটা কেড়ে নেয়। তে বুঝতে পেরে তের বাবাকে সালাম দিল। জ্বর যেহেতু কমেনি, তাহলে এত পড়াশোনা নিয়ে আধিক্যতা কেন করছো? হোস্টেলে শুয়ে থাকবে, তা না করে এখন রাস্তায় জ্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছ। টেস্ট দেওয়াটা দরকার আব্বা, তাই। ওসব বুঝি আমি যা বলে দিয়েছি মনে আছে তো? বাসরিতে পড়াশোনাটাই যেন হয়। বেহাল্লাপনায় জড়িয়ে যেও না আবার। বাপের মুখটা তো এখনো উঁচু আছে, সেটাই আবার চুনকালি দিয়ে বসো না যেমন। ডাকার পুরামানগুলা ভালো না, ভেবে চিনতে থেকো। আবারও একই কথা, একই খোঁজা। তে ছোট করে শ্বাস ফেলে। ঠিক আছে আব্বা। এদিকে আয়ু বলে ওঠে, মেয়েটা অসুস্থ গো, এখনই এসব কি বলো? ফোনটা আমাকে দাও। মেয়ের অস্বস্তির কথা ভেবে ফোন কেড়ে নিলেন জেহুবের থেকে আয়ু। তে কোনো রকমে পরীক্ষা দিতে বসলো। পরীক্ষা দেওয়া শেষ করে বেরিয়ে এসে তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। চোখে মুখে পানি ছিটকে দিল। এখন হোস্টেলে ফেরার দরকার, শরীরটা ভালো লাগছে না, চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে, জ্বরটা বোধহয় আবারও বেড়েছে। তারপর ব্যাগ নিয়ে সোজা ওয়াশরুম থেকে বের হয়ে হাঁটা ধরে। জাংকুক সবে প্রফেসরের রুম থেকে বেরিয়ে এসেছে, হাতে একটা অভিযোগনামা, যা আজ জাংকুককে ডেকে নিয়ে ওর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ভার্সিটির রুলস রেগুলেশন ভঙ্গ করার জন্য। জাংকুকের বাবাকেও কল করা হয়েছে। জাংকুক তখন হেসেছে খুব। কি লাভ এই ছেলেকে কিছু বলে? সে একই কাঠধারা, সারা জীবন থেকে যাবে। ওর বাপও একইভাবে দোষী। ছেলের ভুল, উশৃঙ্খলতা
দেখেও যেন দেখেন না। পুরো ডিপার্টমেন্টই জাঙ্কুকের উপর বিরক্ত, একই সাথে বিরক্ত ওর বাবার প্রতিও। কিন্তু কি করবে, বহিষ্কারও করতে পারবে না, তাদের কারোর সে সাহস নাই। জাঙ্কুক সোজা হেঁটে ওদের বটগাছের নিচে আড্ডাখানায় আসতে বন্ধুরা ঘিরে দিয়েছে জাঙ্কুককে কেন প্রফেসররা ডেকেছে সেটা জিজ্ঞেস করার জন্য। জাঙ্কুকও বলে, পাশ থেকে ইউনু বলে ওঠে, ভাই তুই চাইলে একবার নিজের লাইফকে গুছিয়ে নিতে পারিস, কিন্তু তুই নিজেও জানিস তুই অনেক ব্রিলিয়ান্ট ছেলে, কিন্তু এইসব মারামারি ঝামেলাতে জড়িয়ে নিজের সব ট্যালেন্ট জলে ফেলছিস কেন বলতো? মজা লাগে তাই। জাঙ্কুক আবারও হাসে কথাটা বলে। ইউনু দীর্ঘশ্বাস ফেলে, এই জাঙ্কুক জীবনও শুধরাবে না। ভাই ওই দেখো ভাবি যাচ্ছে। সবাই সেদিকে তাকায়, জাঙ্কুকও তাকায় তের দিকে। পা ফেলছে এলোমেলো, যেন এক্ষুনি পড়ে যাবে। মাথার সামনের বেবি চুলগুলা ভিজে চুপচুপে হয়ে আছে, চাদর দিয়ে পেট অব্দি শরীর ঢাকা, যেন ভীষণ ঠান্ডা আজ। অথচ আজ তাপমাত্রা অনেক বেশি, এত গরমও গায়ে একটা বিশাল ভারী চাদর জড়ানো। চোখে মুখে ভীষণ দুর্বলতা। তেকে এমনভাবে দেখে জাঙ্কুক মনে মনে বলে, অসুস্থ নাকি ও? সাথে সাথে জাঙ্কুক অবাক হয়ে যায়। সে এই মেয়েকে নিয়ে ভাবছে কেন? চোখ সরিয়ে ফেললো তের থেকে। দেখবে না সে ওই মেয়েকে, না হলে কালো জাদু করে ফেলবে জাঙ্কুককে। বলা যায় না, আজকাল তো এসবই হচ্ছে। ভাই বাবির মনে হয় অসুখ, দেখো না চোখ মুখের বেহাল দশা। কিন্তু এই অসুখ বাচ্চাটি আসছে কেন? পড়াশোনা নিয়ে এত তেল কেন ভাই উনার? কই আপনার তো এত তেল কোনোদিন দেখলাম না। জাঙ্কুক আবার তাকাতে চাইলো তের দিকে, আরেকবার দেখতে চাইলো ওর গোলগাল নিষ্পাপ ভয় ভয় চেহারাটা, কিন্তু তাকালো না। নিজেই নিজেকে মনে মনে বৃষ্টি গালি দিল। এরই ভিতর মাথা ঘুরে পড়ে গেছে হঠাৎ রাস্তায় তে। আশেপাশের থেকে কয়েকজন দৌড়ে আসলো। জাঙ্কুকও আচমকা দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকলো, চেয়ে থাকলো তের দিকে। যাবে কি যাবে না বুঝতে পারছে না, যাওয়াটা কি দরকার? জাঙ্কুক দেখলো একটা মেয়ে তের চোখে মুখে পানি দিচ্ছে, কিন্তু তের জ্ঞান ফিরছে না। পাশ থেকে কয়েকজন বলে ওঠে হাসপাতালে নেওয়া দরকার। সেটা বলতে একটা ছেলে দৌড়ে আসে তেকে পাজাগুলা করে গাড়িতে তোলার জন্য। এবার জাঙ্কুক আর দাঁড়িয়ে থাকতে পারল না, হনহনিয়ে সোজা তের দিকে চলে গেল। জাঙ্কুক ওখানে যেতে ছেলেমেয়েরা সরে গেল। সবাই জানে জাঙ্কুক আর তে প্রেমিক আর প্রেমিকা। জাঙ্কুক গিয়ে তের পাশে হাঁটু গেটে বসলো। বুক থেকে চাদরটা সরে গেছে ওর। জাঙ্কুক সেটা লক্ষ্য করে আর চোখের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের লক্ষ্য করলো। যে মেয়ে সম্পূর্ণ গা ঢেকে রাখে, ঢিলে সালোয়ার কামিজ পরে, ওড়না পরে শালীনভাবে, ওর এমন অবস্থা লোকে দেখছে ভেবে কেন যেন জাঙ্কুকের রাগ হলো ভীষণ। কড়া চোখে আশেপাশের মানুষের দিকে না চেয়ে বলে উঠল, 5 মিনিট জায়গা খালি করো, এভরি সিঙ্গেল ওয়ান। সবাই জাঙ্কুকের শান্ত স্বরের কথা শুনে যে যার মতো করে চলে গেল। শুধু জাঙ্কুকের পাশে আছে তার বন্ধুরা। জাঙ্কুক চাদরের এক কোণা ধরে তের বুকটা ডেকে দিল। কি আশ্চর্য, ওর হাত কাঁপছে। উশৃঙ্খল হলেও আজ অব্দি কোনো মেয়েকে স্পর্শ করেনি, এজন্যই মনে হয় কাঁপছে, নাকি অন্য কারণে। জাঙ্কুক কাপা হাতটা দেখলো, ডুব গেল। তারপর কাপা হাতে তেকে কুলে করে গাড়িতে বসালো, তারপর হাসপাতালে নিয়ে চলে গেল। মিষ্টি জান পাখি আপুরা, এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা, না হলে আর কন্টিনিউ করব না, এখানে স্টপ।